সৌরভ কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত। আজ চলে এলাম দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের সুভাষ মুখোপাধ্যায়ের লেখা এক খুব অভিনব কবিতা, যার নাম কেন এলো না। কবিতাটা পড়ার আগে কবিতার সম্পর্কে কিছু কথা বলে দিই। এই কবিতাটা একটি আখ্যান ভিত্তিক বা কাব্য ভিত্তিক কবিতা, তাই এর মধ্যে কোনো ছন্দ নেই। এই কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম হলো পদাতিক। এটা 1940 সালে লেখা হয়। এছাড়া সুভাষ মুখোপাধ্যায় ছিলেন একজন মার্ক্সীয় সাহিত্যিক, রাজনৈতিকবিদ। এছাড়াও তার ছদ্মনাম ছিল পদাতিক কবি। পদাতিক কবি কথার অর্থ হলো শ্রমজীবী মানুষের কবি, যারা শ্রমজীবী মানুষদেরকে প্রতিস্থাপন বা উপস্থাপন করে নিজের কবিতার মাধ্যমে। কবি সুভাষ মুখোপাধ্যায় 12ই ফেব্রুয়ারি 1919 সালে জন্ম এবং 8ই জুলাই 2003 সালে মৃত্যু। তিনি কবিতা ছাড়াও ছড়া, রিপোর্টার, ভ্রমণ সাহিত্য, অর্থনীতিমূলক রচনা, বিদেশি গ্রন্থের অনুবাদও করেছিলেন। এছাড়াও ওনার বিখ্যাত এক পংক্তি বাঙালি আজও প্রবাদ বাক্য হিসেবে ব্যবহার করে। সেই প্রবাদ বাক্যটি হলো, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। এবার কবিতায় যাওয়ার আগে কবিতার বিষয় সম্পর্কে কিছু কথা বলি, তারপর কবিতা শেষ করার পর তোমাদের বলে দেবো এই কবিতা থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে। কবিতার নাম থেকেই তোমরা সকলে বুঝতে পারছো যে একটা বাচ্চা ছেলে, অর্থাৎ যার বয়স 8 থেকে 10 বছরের ভিতরে, সে কারোর জন্য অপেক্ষা করছে। কিন্তু কার জন্য সে অপেক্ষা করছে আর তার অপেক্ষার কি অবসান ঘটে, সেটাই জানার জন্য আমাদের এই পুরো গোটা কবিতাটা পড়তে হবে। আমি ভেবেছিলাম এই কবিতাটা পুজোর পরে তোমাদের জন্য উপস্থাপন করব, কিন্তু যখন প্রথমবার আমি এই কবিতাটা পড়ি আর পড়ে যা উপলব্ধি করি, তার থেকে আমি এই সিদ্ধান্তই নিলাম যে এই কবিতাটা তোমাদের পুজোর আগেই জানানো উচিত। কারণ এই কবিতাতেও পুজোর কিছু অংশ জুড়ে রয়েছে, এটা তোমাদের সকলকে জানা উচিত বলে আমি মনে করি। কবিতার শেষে আমরা জানতে পারবো সমাজের নিষ্ঠুরতা, যেটা আমাদের সামনে কবি খুব সুন্দরভাবে তুলে ধরেছে। আর যদি কবিতাটা আমরা খুব মন দিয়ে পড়ে বুঝতে পারি, তাহলে আমার বিশ্বাস কবিতাটার শেষে আমাদের সকলের চোখে জল আসবেই। কবিতার শুরুতেই বলছে, সারাটা দিন ছেলেটা নেচে নেচে বেরিয়েছে। প্রথম লাইন থেকেই আমরা জানতে পারলাম যে একটা বাচ্চা ছেলে, যার বয়স প্রায় 8 থেকে 10 বছরের মধ্যে, সে পুজো আসছে বলে খুব খুশি মনে নেচে নেচে বেড়াচ্ছে, কারণ পুজোর কেনাকাটা করতে যাবে বলে। রাস্তায় আলো জ্বলেছে অনেকক্ষণ, এখনো বাবা কেন এলো না মা। এখানে বাচ্চা ছেলেটা তার মাকে প্রশ্ন করছে, এখন সন্ধে হয়ে এসছে, রাস্তায় আলোও জ্বলেছে, কিন্তু বাবা কেন এলো না মা। বলে গেল মাইনে নিয়ে সকাল সকাল ফিরবে, পুজোর যা কেনাকাটা এই বেলা সেরে ফেলতে হবে। বলে গেল সেই মানুষ এখনো এলো না। তার মা নিজের মনেই বলতে থাকে, তার বাবা বলেছিল সকাল বেলায় মাইনে নিয়ে ফিরবে, কারণ দিনের বেলায় সব কেনাকাটা সেরে ফেলতে হবে, কিন্তু সেই মানুষটা এখনো ফিরে এলো না। এই প্রশ্নটাই সেই বাচ্চা ছেলের মায়ের মনে বারবার ঘুরপাক খেতে থাকে। আজ একটু বেশি রকম নড়ছে, ফ্যান গালতে গিয়ে পাটা পুড়ে গেল। এই লাইন থেকে আমরা বুঝতে পারলাম সেই বাচ্চাটার মায়ের মন কতটা উতলা হয়ে আছে, যে তিনি ফ্যান গালতে গিয়েও মন দিয়ে ফ্যান গালতে পারছেন না। তাই দুর্ভাগ্যবশত তার পায়ে চোট লেগে যায়। জানলার দিকে মুখ করে ছেলেটা বই নিয়ে বসলো মাদুরে, সামনে ইতিহাসের পাতা খোলা, ঘড়িতে টিকটিক শব্দ, কলে জল পড়ছে। ও বাড়ির পাঁচিলটা থেকে লাফিয়ে নামলো এক গোফবালা বেড়াল। তখন বাচ্চাটা পড়তে বসলো তার বই খাতা খুলে। তখন সেই বাচ্চাটারও মন অস্থির, তাই সে কিছুতেই পড়ায় মন দিতে পারছে না। উল্টে সে ঘড়ির টিকটিক শব্দ, কল থেকে জল পড়ার শব্দ আর পাঁচিল থেকে বিড়াল নামছে, সেই সব সে দেখতে পাচ্ছে এবং শুনতে পাচ্ছে, কিন্তু সে পড়ায় মন দিতেই পারছে না, কারণ তার মন এক জায়গায় রয়েছে, যে তার বাবা কখন ফিরে আসবে। আমরা কোনো কাজ করি তখন আমরা না ঘড়ির আওয়াজ শুনতে পারি, না জল পড়ার টপ টপ শব্দ শুনতে পারি, কিন্তু যখন আমাদের মন অস্থির থাকে বা যখন আমরা কারোর জন্য অপেক্ষা করি, তখন যেন মনে হয় সময় এগোচ্ছেই না। তখন আমরা ঘড়ির কাঁটার প্রতিটা সেকেন্ড টিকটিক করে শুনতে পাই, কল থেকে জল পড়ার শব্দও টপ টপ করে আমরা শুনতে পারি। এমনকি কোনো পাঁচিল থেকে যদি বেড়াল, টিকটিকি এইসবও চলে যায়, তাকেও আমরা দেখতে পাই, কারণ আমাদের মন তখন থাকে অস্থির হয়ে। বাপের আদরে মাথা খাওয়া ছেলের মতো হিজিবিজি অক্ষরগুলো একগুয়ে অবাধ্য, যতক্ষণ পুজোয় জামা কেনা না হচ্ছে নড়বে না। এখানে ছেলে বলতে সেই বাচ্চা ছেলেটাকে বোঝানো হয়নি, এখানে ছেলে বলতে হিজিবিজি অক্ষরকে বোঝানো হয়েছে। বাচ্চাটা যখন মন দিয়ে পড়াশোনা করতে বসে, তখন তার মন যেহেতু অস্থির হয়ে আছে, তাই সে যাই লেখা পড়ুক না কেন সে কিছুই বুঝতে পারে না। সে শুধু একটাই কথা ভাবে, যতক্ষণ না পর্যন্ত তাকে জামা কিনে দেওয়া হয় ততক্ষণ সে এখান থেকে নড়বে না। এখনো বাবা কেন এলো না মা। বাচ্চাটা আবার তার মাকে প্রশ্ন করে যে তার বাবা কেন এখনো এলো না, কারণ সে জামা কেনার জন্য উতলা হয়ে রয়েছে। রান্না কোন কালে শেষ, রাত হওয়াও সারা, মা এখন বুনতে বসে কেবলই ঘর ভুল করছে। তার মায়ের রান্না করাও হয়ে গেছে, স্নান করাও হয়ে গেছে, এখন তার মা তার বাবার অপেক্ষা করতে করতে সেলাই করতে বসেছে। আর যেহেতু তার মা তার বাবার অপেক্ষা করছে, তাই বারবার সেলাইয়ের ঘরগুলো ভুল করছে। খুট করে একটা শব্দ, ছিটকিনি খোলার, কে মা আমি খোকা। তার মা সেলাই করছিল, হঠাৎ তখন দরজায় ঠক ঠক শব্দ হয়। তখন তার মা জিজ্ঞেস করে কে,
তখন দরজার ওপার থেকে বলে, মা আমি খোকা। তার মা ভেবেছিল হয়তো তার বাবা ফিরে এসছে, কিন্তু না, শেষে দেখা যায় তার ছেলেই ফিরে এসছে। গলির দরজায় ছেলেটা দাঁড়িয়ে এখন রেডিওয়ে খবর বলছে। ছেলেটা আবার দরজার কাছে দাঁড়িয়ে থাকে তার বাবার আসার অপেক্ষায়। আর এমনই সময় রেডিওতে খবর বলছে বাইরের পরিস্থিতি, মানুষটা এখনো কেন এলো না। একটু এগিয়ে দেখবে বলে ছেলেটা রাস্তায় পা দিল। মোড়ে ভিড়, একটা কালো গাড়ি, আর খুব বাজি ফুটছে। তার মা আবার ভাবতে থাকে যে এখনো মানুষটা এলো না কেন। তখন তার ছেলে বাইরে যায় রাস্তায় দেখতে যে তার বাবা এখনো এলো না কেন। তখনই দেখা যায় একটা কালো গাড়ি আর তার সামনে অনেক বাজি ফুটছে, যেটা পুজোয় হয়। কিসের পুজো আজ? ছেলেটা দেখে আসতে গেল। ছেলেটা মনে মনে ভাবে আজ কিসের পুজো যে এত বাজি ফাটছে, তাই সে একবার দেখে আসতে যায় বাইরে। তারপর অনেক রাত্রিরে বারুদের গন্ধে ভরা রাস্তা দিয়ে অনেক অলিগলি ঘুরে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো, ছেলে এলো না। তারপর অনেক রাত হয়ে গেল, তখন অলিগলি দিয়ে বারুদের গন্ধে ভরা রাস্তা পেরিয়ে তার বাবা কোনো ক্রমে এলো, কিন্তু তার ছেলে এলো না। এই বলে কবি সুভাষ মুখোপাধ্যায় কবিতাটাকে শেষ করে দেয়। এবার তোমাদের সকলের মনে একটাই প্রশ্ন জাগবে যে তার বাবা এলো কিন্তু ছেলে এলো না কেন, বা ছেলে গেল কোথায়। এখানে যে বাজি ফাটানোর কথা বলছিল, এখানে সেটা আসলে কোনো বাজি ছিল না, ওটা বোম ছিল। সেখানে যুদ্ধকালীন পরিস্থিতি ছিল, যার ফলে তার বাবা কোনো ক্রমে এদিক ওদিক গিয়ে বাড়ি ফিরে এলেও যখন ছেলে তার বাবাকে রাস্তায় যায় খুঁজতে, তখন ছেলে নিজের প্রাণ দিয়ে দেয়। শেষমেশ ছেলেটা এত অপেক্ষা করার পরেও তার বাবার আর দেখা পায় না। এই ছিল সুভাষ মুখোপাধ্যায়ের লেখা কেন এলো না কবিতাটা। কবিতাটা কেমন লাগলো তোমরা সবাই আমায় কমেন্ট করে জানিও। আর শেষের লাইনটা পড়ে তোমাদের মনের অনুভূতি কেমন সেটাও আমায় কমেন্ট করে জানিও। এবার আমি বলি এই কবিতা থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে। তোমরা জানো এইবারে বড় প্রশ্নের পরীক্ষা হবে, তার মানে 5, সেখানে সরাসরি 5 থাকবে না, 2+3 হিসেবে থাকবে। এই কবিতা থেকে প্রধানত 2 রকমেরই প্রশ্ন আসবে। এক হচ্ছে কবিতার কোনো একটা লাইন তুলে দেবে, বলবে তার ব্যাখ্যা করো। আর দ্বিতীয়ত হচ্ছে এমন ধরনের প্রশ্ন আসতে পারে যে কবিতার শেষে জানা যায় তার বাবা খুব কঠিন পরিস্থিতি দিয়ে ফিরে এলো বাড়ি, কিন্তু তার ছেলে এলো না। তার বাবা কোন পরিস্থিতির মোকাবিলা করে বাড়ি ফিরলো, আর তার ছেলে কেন বাড়ি আসতে পারলো না তার কারণ লেখো। এই ধরনের প্রশ্ন আসতে পারে। এই কবিতা দিয়ে কেমন ধরনের প্রশ্ন আসবে সেই সব আমি তোমাদের PDF সহকারে পাঠিয়ে দেবো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে। তোমরা তাই জয়েন থেকো যাতে এই সব নোটস গুলো পেয়ে যাও। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও আসবে পুজোর পরে, তাই সবাই ভালোভাবে পুজো কাটিও। আর সবাইকে দুর্গাপুজোর অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শেষ করছি।